সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে আসছি। তো নাস্তা যে এখানে বানাবো সেটা সুযোগ নাই। সে এখন তাকে সাথে রেখেই নাস্তা বানাচ্ছি, কারণ হচ্ছে খুব বেশি পরিমাণে ডিস্টার্ব করছে। নিচে রাখলে এখানে যে রাখবো সেটার উপায় নেই। দেখেন সব কিছু ধরে মানে সে একটার পর একটা ধরতেছে। পড়ে যাবা আনা বিয়া। ওই এই দেখেন, এটা ধরে টানাটানি করতেছে, এটা ধরে টানাটানি করতেছে। মানে বুঝেন যে মায়েদের কতটা কষ্ট হয় এইভাবে কাজ করতে। অথচ পাশেই কিন্তু চুলাটা, এই চুলাটা আর জ্বালাচ্ছি না, এটা জ্বালিয়ে রেখেছি, ওর খাবার রান্না করছি। দেখেন আমরা মায়েরা কত কষ্ট করি, তারপরও কিছু কিছু ক্ষেত্রে শুনতে হয় কি করো বাসায় সারা দিন বসে, এখনো কাজ শেষ হয় না। আর আমাদের কাজ শেষ হবে কিভাবে ভাই? 4টা পরোটা বানাইতে লাগে না হচ্ছে 20 মিনিট, ভেজে টেজে শেষ। কিন্তু কিভাবে আপনি এই যে দেখেন কাচের একটা কাপ ধরে ফেলছে, মানে কতটুকু আমি ওর কাছ থেকে সরাবো। এখানে অনেক কিছু আমি ওর কাছ থেকে সরিয়ে ফেলছি, তারপরে দেখেন কিভাবে আমি কাজ করব। কাজ করার কোনো স্কোপ আছে? মাঝে মাঝে কোলে নিয়েও কাজ করি, কিন্তু এখন 2 হাতেরই কাজ, এই জন্য এখানে বসায় রাখছি, কিন্তু শান্তি নেই। দেখেন সব লাগবে, তার সব লাগবে। আনাবিয়া, মাকে ডিস্টার্ব করছো কেন? মা ডিস্টার্ব হচ্ছি। ছোটটাকে নিয়ে আসছি, এই জন্য বড়টাও ঘুম থেকে উঠে বলতেছে মা আমি ওইখানে উঠবো। বললাম তুমি কেন উঠবা? বলে আনাবিয়াকে কেন উঠাইছো। বুঝেন, মানে ছোটটাকে যেটা করব বড়টাকেও সেটাই করতে হবে, অথচ বড়টার কাছে ওটাকে দিয়ে যাব, কিন্তু সুযোগ নেই। এখানে কেন উঠছো? এই 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 যে আনাবিয়া, দুষ্টুমনি চলবে না। তো তুমি তো বড়, তুমি তুমি ওকে নিয়ে চলে যাও এখান থেকে। তুমি উঠবে? মা কাজ করবো কোথায়? তাহলে মা ওই রুমে গিয়ে কাজ করি, তোমরা এখানে বসে থাকো। রিক্স আছে। কি কি আনাবি, কি হয়েছে? কি হয়েছে? মানে কাজ করার কোনো স্কোপ নেই। নাস্তা রেডি করে রেখেছি, পা ধরে দাঁড়ায় আছে। কোথায় যাবো তুমি? আমি নড়তে গেলে সে পড়ে যাবে।